from Assam. Welcome to episode 2 of my অরুণাচল প্রদেশ ট্রিপ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অরুণাচলের একটি বিখ্যাত জায়গা ভালুকপং, এবং অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে গেলে এই ভালুকপং হয়েই কিন্তু আপনাদেরকে অরুণাচলে প্রবেশ করতে হবে। ডান দিকে মেঘালয় আর বাঁদিকে আসাম, এই রাস্তাটা আর কি। আচ্ছা, এইটা মেঘালয়, ওইখানে ওই যে বোট ঘরগুলা গুলা মেঘালয় আছে, এটা স্টার্ট হইলো এইভাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এই দিকটা মেঘালয় পড়ছে, এই দিকটা পড়ছে আসাম। আচ্ছা, তো এই সাইডটা পড়ছে মেঘালয় আর এই দিকটা কিন্তু পড়ছে আসাম। আসামে মানে ট্যাক্সটা বেশি, ওই জন্য পেট্রোল পাম্প এই মেঘালয় লেখা আছে না, দেখছো? হ্যাঁ মেঘালয়। বোটটা দেখছো তুমি? এটা মেঘালয়। আচ্ছা, রাস্তার ওই পারটা কিন্তু মেঘালয় আর এই পারটা আসাম, মানে কি অদ্ভুত, তাই না? আমাদের ওদিকে কিন্তু এরকম দেখা যায় না খুব একটা। আমি জাস্ট একটা ইনফরমেশন পেলাম আমাদের এই দাদার থেকে, সেটা হচ্ছে যে মেঘালয়তে কিন্তু মদের দোকান এইদিকে ভরে ভরে, আর এদিকেও আছে, কিন্তু এদিকে যেহেতু অনেক কম ট্যাক্স লাগে সেই জন্য এদিক থেকে সবাই কেনে। আর পেট্রোলের দাম হচ্ছে আসামের দাম একরকম আর ওখানকার দাম একরকম। আসামের থেকে 3 টাকা কিন্তু পার লিটার, মেঘালয়তে পেট্রোলের দাম কম। পেট্রোল বলো ডিজেল বলো, তো যারাই এখানে থাকে গাড়িটাকে ঘুরিয়ে বা বাইকটাকে ঘুরিয়ে মেঘালয় থেকে ভরিয়ে আবার কিন্তু আসামে ঢোকে। মানে ব্যাপারটা আমার দারুণ লাগলো সিরিয়াসলি। এখানে এখন আমরা আসাম আর মেঘালয়ের বর্ডারে আছি, ঠিক আছে? এই কিন্তু মেঘালয় ঢুকে গেলাম। এই হচ্ছে পেট্রোল পাম্প মেঘালয়ের। জুবিন নটিয়াল না, আসামের সিঙ্গার জুবিন। আসামের সিঙ্গার জুবিন সার্চ করলে আসবে। হ্যাঁ, আসাম সিঙ্গার জুবিন। আচ্ছা, দাঁড়াও, তোমাদেরকে একবার বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। জোরে বৃষ্টি পড়ছে, এবার দেখো, মানে দারুণ লাগছে। কিন্তু এখানে যারা গাড়ি চালায় তাদের প্রচণ্ড অসুবিধা হওয়ার কথা। এটা তো আমিও গাড়ি চালাই, আমি জানি প্রবলেম। টোটাল ডিস্টেন্স গৌহাটি থেকে ভালুকপংয়ের 235 কিলোমিটার। এই 235 কিলোমিটারের জার্নিতে আমাদের রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো। মানে আমাদের ওখানকার রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ থাকে, বাট এখানে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা খারাপ পাইনি, আর আশা করছি পাবও না। রাস্তা অসাধারণ এখানে। এই যে মহামৃত্যুঞ্জয় মন্দির দেখা যাচ্ছে এখান দিয়ে, পুরো শিবলিঙ্গের স্ট্রাকচারে বানানো মন্দিরটা। আমরা যেরকম দক্ষিণেশ্বরের মন্দিরে যাই সেরকমই কিন্তু এখানকার লোকজন এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে আসে। এটা কি ডাল? ছোলা মুগের ডাল আর হচ্ছে নারকেল আর এই সরি, এই হচ্ছে কলা, ঠিক আছে? এই হচ্ছে প্রসাদ দিয়েছে ভেতরে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এবার আমরা মন্দিরের সামনের দিকে যাব। দূর থেকে মন্দিরটা একদম ছোট্ট লাগছিল, কিন্তু সামনে আসার পর কিন্তু বিশাল মন্দির এটা। এখানে দেখতে পাচ্ছ মৌমাছির কত ছাতা, মানে মধু, কত মধু আছে ওখানে। কেটেওছে অলরেডি, কি করে উঠলো আমি জানি না, বা ভিডিওতে দেখা যাচ্ছে নাকি সেটা বলতে পারবো না। আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো এখানে এডিট করে। কত মৌমাছির চাক এখানে, মৌমাছির চাক। এখান থেকে এত ছোট লাগছে, মানে ওপর থেকে কিন্তু বিশাল বড়। তো এখানে আমি দাদার ছবি তুলে দিচ্ছি কয়েকটা। তা আমরা এখন কিন্তু কালিয়াবোমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি।
এই কালিয়াভোমরা ব্রিজটার নাম কিন্তু সেনাপতি কালিয়াভোমরা ফুকনের নামে রাখা হয়েছিল। এই ব্রিজটা কিন্তু একটা অনেক পুরনো ব্রিজ, এটা ওই 1987 দিকে কিন্তু চালু হয়েছিল এবং এই ব্রিজটার লেন্থ হচ্ছে, টোটাল লেন্থ হচ্ছে 3015 মিটার, মানে বুঝতে পারছো কতটা লম্বা, প্রায় 3 কিলোমিটার একটু বেশি। আর তেজপুরের এই ব্রিজটার একদিকটা কিন্তু শোনিতপুর জেলা পড়ছে, আরেকটা দিক কিন্তু নওগাঁ জেলা পড়ছে, সুতরাং দুটো জেলাকে কিন্তু জয়েন করছে এই ব্রিজটা। কখন ব্রিজটা স্টার্ট হয়েছে শেষই হচ্ছে না। বিশাল চওড়া নদী। এই যে একটা বাস ছেড়ে দিল, আর একটা বাস এখানে ওদেরকে সবাইকে কলেজ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে এখানে। আর আমরা এখানে লাঞ্চ করতে দাঁড়ালাম। বেলা তো অনেকই হলো, লাঞ্চ এখনো করা হয়নি, মোটামুটি 1:30 মতো বাজে। তো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই যেটা একটু অন্যরকম লাগবে তোমাদের। হোটেল মৌসুমি লেখা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হোটেল মৌসুমি। মৌসুমিকে অ্যাকচুয়ালি ওরা শয়ের উচ্চারণটাকে ছ বলে, অ্যাকচুয়ালি সেইটাই শকে ছ বলে, তো ওই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ড করতে প্রবলেম হবে। খেলে খা, ল্যাচ খেলে খা, ও ভালো খায় দাও। তো এই মুহূর্তে আমরা হোটেল মৌসুমিতে খেতে এসেছি, আর আমাদের খাবার এখানে দিয়ে দিয়েছে হচ্ছে ডাল দিয়েছে, ডালের সাথে এখানে শশা দিয়েছে, এখানে আলু আর ফুলকপি, না হ্যাঁ আলু আর ফুলকপি ভাজা, এখানে আমবাটা দিয়েছে, এখানে কুমড়ো আর ছোলার ডালের কিছু একটা ডাল বা তরকারি কিছু একটা দিয়েছে, এখানে কাঁচকলা লাবড়া তরকারি টাইপের কিছু একটা দিয়েছে, এখানে উচ্ছে দিয়েছে, আর এখানে মাছ দিয়েছে। কিন্তু এখানকার স্পেশালিটি হচ্ছে যে এখানকার মাছগুলোতে লাউ দিয়ে করা। আমরা যেরকম আলু দিয়ে মাছ খাই, ওরা আলু দেখলাম দেয়নি, আলুর জায়গায় কিন্তু লাউ দিয়েছে। আমি লাউ পার্সোনালি পছন্দ করি না খুব একটা, এবার নিয়ে তো নিয়েছি, খেতে হবে, কিছু করার নেই। আলু ভাজা দাও না, কেরালা ভাজা আলু ভাজা আলু বটে। অনেস্ট রিভিউ দিচ্ছি, আমার এই লাউ টমেটোর মাছের ঝোল মোটেই ভালো লাগছে না। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, কিন্তু আমাদের বাঙালিদের মাছের ঝোলের উপর যাবে না। আমি লাউটা এমনি পছন্দ করি না, তার মধ্যে আবার মাছের ঝোলের মধ্যে লাউ দিয়েছে। এটা খুব ভালো লাগছে, লাউ দিয়ে মাছের ঝোল দিয়ে দারুণ লাগছে, আর আমার জঘন্য লাগছে। খাবার দাবারের টেস্ট অসাধারণ, এবং 100 টাকা হিসেবে ভেজ থালি সত্যি খুব ভালো খেতে, কিন্তু মাছের দামটা একটু বেশি, 120 টাকা হচ্ছে পিস। এবার 120 টাকা দিয়ে এই মাছ আমার খুব একটা অর্থিত লাগলো না। এবার এখানে হয়তো মাছের দামটা বেশি, আমাদের কলকাতার মতো না, হতেও পারে, বাট ওভারঅল খাবার দাবার ভালো ছিল, মাছটা বাদ দিয়ে। গাড়িতে উঠে পড়লাম। আমাদের আসামে টোটাল 7টা ন্যাশনাল পার্ক আছে, আর তার মধ্যে একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম তো তোমরা সবাই শুনেছো, সেটা হচ্ছে কাজিরাঙা জাতীয় উদ্যান। আর এখন আমরা বর্তমানে নামেরি জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা কিনা নামেরি টাইগার রিজার্ভ নামে পরিচিত। আমরা আছি বর্তমানে কামেং নদীর ধারে, ঠিক আছে। এই হচ্ছে সেই নদী, কামেং নদী, যেটা কিনা চীন থেকে উৎপত্তি হয়ে আসছে। নদীটা তো এমনিতে খুবই সুন্দর, এটা নদীর যে কুলকুল আওয়াজ, সেই আওয়াজও আছে, খুব ভালো লাগছে। কিন্তু খারাপ লাগছে এই জন্য যে এখানে লেসের প্যাকেট পড়ে আছে, আর এখানে মেনলি লোকজন খেতে আসে, বুঝতে পারছো তো, মানে দেখাচ্ছি দেখো সব ছাতা ছাড়া। তো এই যে আমার ব্যাক সাইডে দেখো কাকারা এখানে বসে আছে, কাকারা কিন্তু খাচ্ছে। মানে সোজা কথায় এটা পার্টি করার জায়গা, সস্তায় পার্টি করতে হলে কামেং নদীর ধারে আসতে হবে, ঠিক আছে। এখানে পুলিশ টুলিশ মনে হয় না কিছু বলে, কারণ ওপেনলি সবাই খাচ্ছে এখানে দেখলাম। প্রকৃতিটা কি সুন্দর দেখতে পাচ্ছ, আর ওই রিজার্ভ ফরেস্টটা চলে যাচ্ছে ওই দিকটা, আর আমরা এখন যাবো হচ্ছে এই দিকটা, ভালুকপং হচ্ছে এই সাইডটা। আমরা ভালুকপংয়ে ঢুকে গেছি। এই ভালুকপংটা কিন্তু মানে আমাদের হোটেল এখান থেকে আর 5 মিনিট লাগবে, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত, আর একদম আসামের বর্ডারে, মানে একদম আসাম ক্রস করলেই কিন্তু ভালুকপং পড়ছে, বর্ডারটাই ভালুকপং।
আমরা এখন আছি হচ্ছে হোটেল মন্ডল ঘাঙে। মন্ডল ঘাং, মন্ডল তো সারনেম আমাদের ওখানে, বাট এখানে হয়তো অন্য কোনো মানে দাঁড়ায় তার। তো এই হচ্ছে আমাদের হোটেলের লোকেশন। এটা কিন্তু ওয়েস্ট কামেং জেলাতে অবস্থিত আমাদের হোটেলটা। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে ড্রাইভার দাদা। সোজা হচ্ছে নামলে তোমরা রাস্তার ভিউ পাবে এখান থেকে একটা, এর নিচ দিয়ে কিন্তু রাস্তা চলে যাচ্ছে এইখান দিয়ে। আর এই হচ্ছে কিন্তু কামেং নদী। ওফ, দারুণ জায়গায় লোকেশনটা কিন্তু হোটেলটার, সিরিয়াসলি। আর নিচটায় হচ্ছে এরকম, তো এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে এখানে। সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া, গল্প করা, সবাই মিলে তোমরা এখানে গল্প করতে পারবে এলে। এখানে ক্যাম্প ফায়ার হয়, এখানেও ভেতরে বসার জায়গা আছে, কটেজ মতো করা সুন্দর। আর এই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, সুন্দর পাহাড়ি রাস্তা, অনেক ফুল হয়েছে এখানে। আর নিচেও কিন্তু এখান দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় যাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম নাম্বার 105, গ্রাউন্ড ফ্লোরে রুমটা। দেখতে পাচ্ছ দুটো চায়ের কাপ দিয়েছে, জলের গ্লাস দিয়েছে, দুটো জলের বোতল আছে, কাঁচের বোতল অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এখানে দুধ দিয়েছে, গুঁড়ো দুধ, চিনি, টি ব্যাগ, কফি দুটো এই। আর এখানে কিন্তু কফি মেকার দিয়েছে একটা, এখানে ফেলে দিয়েছি কাঠিগুলো ভিডিও করতে গিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বেশ বড় সাইজের বেড দিয়েছে। আর এই সাইডে একটা আয়না আছে, আমার যা কাজ মিররের সামনে গিয়ে ঝুঁকে যাওয়া, ঠিক আছে। এখানে ফ্যান দিয়েছে, এসি নেই বিকজ এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, যদিও আমার ঠান্ডা লাগছে না এখন, কিন্তু আশা করা যায় একটু বাদে থেকে ঠান্ডা লাগবে, যত রাত হবে তত কিন্তু ঠান্ডা লাগবে এখান থেকে। আর ওয়াশরুমটা হচ্ছে এই দিকটায়। তো এটা হচ্ছে এই হোটেলের ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে একটা মিরর আছে, গিজার আছে। তো আমাদের এই হোটেলের দুটো রুম মিলিয়ে পড়েছে 3500 টাকা। আর এটা দেখতেই পাচ্ছ একদম কামেং রিভারের ঠিক পাশে, আর নিচ দিয়ে কিন্তু রাস্তা চলে যাচ্ছে, খুব ভালো লোকেশানে হোটেলটা। রুমও তো তোমাদেরকে আমি দেখালাম হোটেলে, আর দামও মোটামুটি ঠিকই আছে, কারণ অরুণাচল এমনি কস্টলি জায়গা, এখানে হোটেলের এরকমই দাম। এই ওপরের যে রুমগুলো আছে সেই রুমগুলো কিন্তু মোটামুটি ওই 3000-এর ওপর থেকে স্টার্ট হচ্ছে, মানে যত তলা বাড়বে তত কিন্তু রুমের দাম বাড়বে। একদম যে ওপরের তলা আছে সেই রুমের দাম কিন্তু 4500 টাকা, আর এইটার যে ওপর আছে সেটার দাম হচ্ছে 3000 রুপিস। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, আমরা যাচ্ছি ডিনার করতে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি ভিডিও করার জন্য, গাড়ির ভেতরে লাইট নেই, দেখা যাবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম লিটারালি, মানে জার্নি করার পর না প্রচণ্ড চোখ লেগে আসছিল। আমার মা ডাকলো তাই আমি উঠলাম, নাহলে উঠতামই না এখন। যেইখানটা দিয়ে আমরা এন্ট্রি করলাম, ভালুকপংয়ের একদম এন্ট্রিটা, সেই এন্ট্রিতেই যাচ্ছি। ওখানে অনেকগুলো খাবার রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবো। তো আমি কিন্তু এখন বলতে গেলে ওই আসামের আর অরুণাচল প্রদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। ওই যে কি বলে ওটাকে, গেটটা দেখতে পাচ্ছ না, লেভেল ক্রসিংয়ের মতো যে গেটটা, সেই গেটটা কিন্তু, গেটের ওই পারে হচ্ছে আসাম, আর আমি এই পারে দাঁড়িয়ে আছি, এই পারে কিন্তু অরুণাচল। এখানে একটা 16 আনা বাঙালি বলে রেস্টুরেন্ট ছিল, আপাতত বন্ধ দেখছি, তো এটাতেই ভাবলাম যাব। এটাও কিন্তু বাঙালি রেস্টুরেন্ট, বিশুদ্ধ বাঙালি খাদ্য সম্ভার, ঠিক আছে। চলো দেখি কি খাওয়া যায়। খেতে গিয়েছিলাম, দেখতেই পেলে খাবার কোয়ালিটি কীরকম, মানে বাইরে থেকে আমরা অতটাও ভালো করে বুঝতে পারিনি। বাঙালি হোটেল দেখলাম, চলো যাওয়া যাক। বলে তো দিলাম, কিন্তু খাবার কোয়ালিটি একদম ভালো ছিল না। আর এইটা ছিল বাঙালি হোটেল, আর এদিকে যে হোটেলটা আছে এটা হচ্ছে ট্রাইবাল রেস্টুরেন্ট, মানে এখানকার যে আদিবাসী বলো বা ট্রাইবস আছে তাদের। তো ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স। তো চলো, রাত তো হয়েছে, এবার হোটেলে ব্যাক করা যাক। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এখন হোটেলে। আমাদের হোটেল কিন্তু পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। এটা কি গাছ বুঝতে, আচ্ছা এটা ওই যেটাকে ঝাউ গাছ বলে, সেই ঝাউ গাছ, মানে লাইটিংয়ের জন্য গাছটাই কিন্তু এতক্ষণ বোঝা যাচ্ছিল না। আর এই হচ্ছে এখানে এতগুলো গাড়ি দাঁড়ানো, বুঝতে পারছো, মানে হোটেলে কত কেউ এসছে। ভালুকপংয়ে তোমরা যদি খাবার বাইরে খেতে যাও হোটেলের বাইরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 9টার মধ্যে যাবে, 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু
যাওয়ার চেষ্টা করবে, কারণ ওখানে কিন্তু 8:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। ম্যাক্স টু ম্যাক্স 9টা অবধি কিন্তু খাবার রেস্টুরেন্টগুলো খোলা ছিল। বাঙালি খাবার হোটেলও আছে, তোমাদেরকে দেখালাম, বাট অনেস্টলি খাবার দাবার ভালো না, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ট্রাইবাল রেস্টুরেন্টে তোমরা যেতে পারো যদি তোমরা মানে সেদ্ধ বা ওই টাইপের ওরা যেসব ফুড খায়, মানে লোকাল এখানকার যে ফুডগুলো, সেগুলো যদি তোমরা খেতে ভালোবাসো বা খেতে পারো, সেক্ষেত্রে তোমরা যেতেই পারো। আমি তো ফ্যামিলির সাথে এসেছি, বাট আমার ইচ্ছে ছিল যাওয়ার, ওখানে গিয়ে দেখার যে ওদের কী কী খাবার হয়, বাট ফ্যামিলির সাথে এসেছি। নেক্সট টাইম আমি একবার, আমার ইচ্ছা আছে বাইক নিয়ে আসবো এখানে, বাইক নিয়ে অথবা নিজের গাড়ি নিয়ে আসবো, 4 চাকা নিয়ে কলকাতা থেকে চালিয়ে আসবো ড্রাইভ করে, কারণ যা রাস্তা সুন্দর, কারণ আমারই ড্রাইভ করতে ইচ্ছে করছে, বাট আমার যেহেতু গাড়ি না, আমি ড্রাইভ করতে পারবো না, আমি তো চাইতেও পারি না যে একটু গাড়িটা দাও চালিয়ে দেখি, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমরা এখন খেয়ে দিয়ে আসলাম, আর এই দেখো এইদিকে কিন্তু রাস্তাটা দিয়ে গাড়ি, কন্টিনিউয়াস গাড়ি যাচ্ছে। ওই যে একটা ট্রাক আসছে, কত ছোট লাগছে ট্রাকটা, অনেক দূরে আছে ওটা। বিকেলবেলা শুনলাম বাবা মা নাকি নদীর ধারে গিয়েছিল, ওখানে নাকি ছবি টবি তুলেছে, বাট আমি ঘুমোচ্ছিলাম তখন, আমি পড়ে ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, মানে দুপুর না, আমরা এসেছি তাও এখানে কটা বাজে তখন, বিকেল হয়ে গেছে, 4টে বাজে। তো 4টের পর আমি জাস্ট শুয়েছি, আমার বডি ছেড়ে দিয়েছে, কখন চোখ লেগে গেছে আমি জানতাম না। এখন মা ডাকলো চ খেতে যাবো, বাইরে গেলাম, বাট খাবার দাবার ভালো না খুব একটা। তোমরা চাইলে অন্যান্য জায়গায় দেখতে পারো, বা যেই হোটেলে থাকছো সেই হোটেলে খেতে পারো। আমরা খেলাম না, বিকজ বাইরে একটু ঘোরাও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে একসাথে। তো চলো হোটেলে যাই, অনেক রাত্রির তো হলো, রুমে যাই। কথা বলছি এখন, ছেলেটা দেখতে পাচ্ছ খালি গায়ে শুয়ে আছে বাড়িতে, ঠিক আছে, আলাদাই জীবন, ছেলে কাঁদছে, ছেলের গার্লফ্রেন্ড নেই বলে। এই যে আমি, তোরটা কিন্তু ভাই সেই আসছে, পুরো প্রপার উঠছে একদম। সো গাইস, এখানে আমি একটু বন্ধুর সাথে ছ্যাবলাচ্ছিলাম ফোন করে, ঠিক আছে। চলো গুড নাইট, তাহলে দেখা হচ্ছে আবার এপিসোড 3-তে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চলো বাই।